ওরা আরো ভালো, মানুষ খুব আনন্দ নিচ্ছে। 150 পিস বিরিয়ানি করা হয়েছিল, অলরেডি উঠে গেছে। রথ হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। 1368 সালে আমাদের বাড়িতে ডাকাতি করে। কত বছরের পুরনো রথ বললেন? হ্যাঁ, প্রায় 200 বছর। এনারা কি এখানকার জমিদার ছিলেন? হ্যাঁ। ছেলেরা আবদার করেছিল ঠাকুরদার কাছে, ওতে এই রথটা হয়েছিল। আমি যে রথের মেলা দেখার জন্য এই গ্রামে এসেছি, সেই গ্রামেরই রথ। প্রচুর মানুষজন, প্রত্যেকটা দোকানে প্রচুর কাস্টমার। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। আমাকে আরও 30 থেকে 40 কিলোমিটার এখান থেকে বাইক রাইড করতে হবে। মেলায় বহুত ভালো লাগলো, আনন্দ ফুর্তি করছি, বন্ধুর সাথে এসেছি। কি খেয়েছো? সব পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এই পড়ছি, ওই পড়ছি, ওই করছি। ওয়েদার যদি ভালো থাকে, লোকে লোকারণ্য একদম। এরা এসছিল বিরিয়ানি নিতে, তো বিরিয়ানি শেষ। দুঃখ পাচ্ছ? গ্রামের মেলা কিরকম হয়, যেটা আজকের দিনে প্রায় লুপ্ত হতে চলেছে, সেই জিনিসটাও আমরা এর বজায় রেখেছি। প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে, তখন আপনারা রিপোর্টার আসতেন কি? ওয়াও, মন জুড়িয়ে যাবে এরকমই যদি প্রকৃতি দেখা যায়। রিলস ভিডিও বানাই, ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে, ফির আবার ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। আমি নাতি হই অবিনাশ বাবুর। আমি নাত বউ, আমি পঞ্চম সন্তান। কনিষ্ঠা কন্যা। আমিও নাতনি হই। উইথ উত্তম চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে একটি দোকানের শেডের তলায় দাঁড়িয়ে আছি বা বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে একটা মুদি দোকান। আজ বৃহস্পতিবার 16 তারিখ জুলাই মাসে। আজকের রথ। এই রথের মেলা দেখার জন্য যাচ্ছিলাম সামনের দিকে একটি গ্রামে। তো সকালে আমার যাওয়ার প্ল্যান ছিল ট্রেনে করে, বাট আমার সাথে একজন যাওয়ার কথা ছিল। তার জন্য ট্রেন মিস করতে করতে দুখানা ট্রেন মিস করার পরে আলটিমেট ট্রেনে না গিয়ে আমি আমার বাইক নিয়ে বেরিয়েছি। আর ঠিক মাঝ পথে বলা যায় মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। প্রায় 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি এ বৃষ্টির জন্য। জানি না ঠিকঠাক সময় পৌঁছতে পারবো কিনা। বেশ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারেই বলা যায়। রাস্তাঘাট পুরো ফাঁকা। আর যদিও মেলা বিকেলের পরে বা সন্ধ্যার পর থেকে শুরু হয়, তো এখন 12:30 1টা বাজতে যায়। তো একজনের বাড়িতে যাব, সেখানে দুপুরে থাকবো, তারপরে ওখান থেকেই বেরোবো মেলার উদ্দেশ্যে। আমাকে আরও 30 থেকে 40 কিলোমিটার এখান থেকে বাইক রাইড করতে হবে। তো মাঝে মাঝে কোথাও দাঁড়াবো, সেখানকার পরিবেশ তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকবে। ফাইনালি বৃষ্টি কমলো। এই একটা ঝামেলা, মাঝে মাঝে বৃষ্টি হবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই গাড়ি পরিষ্কার করতে হবে। আর সবথেকে বড়ো কথা, মানে যেই সময়ে আমার পৌঁছানোর কথা সেই সময় মতো পৌঁছতে পারবো না। বৃষ্টি হলে কোথাও কোথাও দাঁড়িয়ে যেতে হবে। আর আমার কাছে রেনকোট নেই, মানে আমি রেনকোট আনিনি। ওটা একটা বিরক্তিকর পোশাক, পরলে প্রচণ্ড গরম লাগে, যার জন্য আনিনি। যাই হোক, এখান থেকে বেরোচ্ছি। আমার সামনে এখান থেকে 150 থেকে 200 মিটার গেলেই জয়নগর স্টেশন। আর এই যে পেছনের মোড়, এটা হচ্ছে ব্যানার্জি পাড়া মোড়, এরকম একটা মোড় আর কি। তো এখানে দেখতে পাচ্ছি ঠিক রোড ব্লক করে দিয়েছে, 4 চাকা বা অন্যান্য গাড়ি ওদিক থেকে ঘুরে দিচ্ছে। আর সামনেই এখানে দোকানপাট বসেছে, দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট। যেই দোকানপাট এই পার্টিকুলার রথের জন্যই। আর সামনেই দেখতে পাচ্ছি যে রথ একদম মাঝখানে দাঁড় করানো আছে, এখানেই সাজানো হচ্ছে। তো আমি এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম, এটা কত বছরের পুরনো রথ বললেন? হ্যাঁ, প্রায় 200 বছর। প্রায় 200 বছরের। আর আপনাদের এই দোকানপাট কি যেগুলো দেখতে পাচ্ছি, এটা কি পার্টিকুলার আজকের জন্য নাকি? আজকের জন্য, শুধু আজকের জন্য। শুধু আজকের জন্য না? এখানে কি মেলা বেশ বা বড় সড়ো? খুব জমকালো, খুব বড় মেলা হয়, প্রচুর লোক হয় একদম। প্রচুর লোক? হ্যাঁ, ওয়েদার যদি ভালো থাকে, লোকে লোকারণ্য একদম। ইংরেজ আমল থেকে এদের পাস আছে, আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে। এটা ইংরেজ আমল থেকে আমাদের সব আছে। এই গাড়ি এদিকে কেউ যেতে পারবে না। থানা থেকে করা আছে, বড় এমনি কাগজ আছে। রথ তো এখান থেকে টানা হবে? হ্যাঁ, এখানে রথ তোলা যাবে। মাসির বাড়ি কোন দিকে? মাসির বাড়ি হচ্ছে আমাদের এতে নন্দীবাড়ি। তো এখানে মোটামুটি কেমন ব্যবসা হবে বলে মনে হয়? যদি ওয়েদার ভালো থাকে, কারো কিছু থাকবে না। আপনি আজকের এই মিষ্টি দেখতে পাচ্ছি, তো অন্য সময় কি বিক্রি করেন? অন্য সময় অন্য দোকান থাকে। অন্য দোকান থাকে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ কাকু। বাঁদিকের যে বিল্ডিংগুলো, এগুলো বেশ অনেক পুরনো। এই হচ্ছে এখানকার রথ। এখনও মানে সাজানো ঠিকঠাক হয়ে ওঠেনি। তো সামনের যিনি আছেন ওনাকে একটু জিজ্ঞাসা করি। কাকু, আপনাদের এই রথ কত পুরনো রথ? এইটা 199 বছর এই বছর। 199? আজকে এই বছরটা নিয়ে? এটা কি এই 12 আড়ি যে রথ সেটাই তো? না না, এটা হচ্ছে নন্দীবাড়ি রথ।
নন্দীবাড়ির রথ, এটা ব্যক্তিগত রথ? ব্যক্তিগত। ও আচ্ছা আচ্ছা, আপনি তো এখানকার বাসিন্দা। এই রথ কত পুরনো আর কাদের রথ? সংকৃষ্ণ নন্দী, ভদ্রেশ্বর নন্দী, মণি নন্দী, এখন তারপরে হচ্ছে গদাধর নন্দী, সুকুমার নন্দী। এনারা কি এখানকার জমিদার ছিলেন? হ্যাঁ হ্যাঁ। মানে ব্রিটিশ আমলের প্রায় অনেক বছর থেকে হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আপনি তো ছোট থেকে দেখে আসছেন নিশ্চয়ই। হ্যাঁ, কেমন হয় এখানকার রথ? জাঁকজমক। আগে তিনটে ছিল কাঠের রথ, হ্যাঁ, তারপর সেই তিনটে কাঠের রথ চলে গিয়ে এখন একটাই হয়েছে লোহার রথ। আগে তিনটে বলতে তিনটে রথে কি কি থাকতো, মানে কে কে থাকতো? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আচ্ছা, তিনটে রথে তিনজনে থাকতেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন একটাতেই সবাই যান। কি আপনার কি নাম? আমার নাম অমর চাঁদ কুণ্ডু। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। তো এটাই হচ্ছে এখানকার জয়নগরের রথ। এই বছরটা 199 বছর, আগামী বছর 200 বছরে পদার্পণ করবে। যাই হোক, যাওয়ার পথে দেখলাম, ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি। যাওয়ার পথে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এই নিয়ে এর মাঝখানে আরও একবার বৃষ্টি পেয়েছিলাম, তো তখন আর ক্যামেরা অন করিনি। জয়নগরে যে রথ দেখাচ্ছিলাম ঠিক তারপরে কিন্তু বৃষ্টি পেয়েছিলাম। আবার মাঝখানে রোদ, আবার বৃষ্টি। তো 5-10 মিনিট চালাচ্ছি, আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। আর এই জায়গাটা হচ্ছে ওই যে সামনে লেখা আছে ঘটির বাজার, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। মথুরাপুর থানার আন্ডারে। মথুরাপুর স্টেশনে নেমে আমি অনেকবার রায়দিঘি গিয়ে এসেছি বা আমার গ্রামের ওদিকে গেছি। আজকেরও আমার গ্রামের ওদিকেই যাচ্ছি। তো এখন যেখানে দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, সেই জায়গাটা হচ্ছে ঘটির বাজার। এই দোকানের যে শেড আছে, এই শেডের তলায় দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে, সেগুলো দেখছি। বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালো লাগছে এই বৃষ্টি উপভোগ করতে। সামনের যে প্রকৃতি, গ্রামের প্রকৃতি, চারদিকে সবুজ সবুজ হয়ে আছে, প্রচুর গাছগাছালি চারদিকে। আর মাঠে এখনও দেখতে পাচ্ছি ধান রোপণের কাজ হয়নি। আশেপাশে কোথাও চারা যে তলা, মানে বীজতলা যেগুলো, সেগুলো রোপণ করা হয়েছে বা ওই ধান ছড়িয়ে সেগুলোকে বানানো হয়েছে। তারপরে এখানে হালটাল হবে, পরে সম্ভবত আর কিছুদিনের মধ্যে এই সমস্ত জমিতে ওই ধান রোপণ করা হবে। যাই হোক, এখনও পর্যন্ত এই গ্রামে ধান রোপণের কাজ শুরু হয়নি। আর বর্ষার সময়ে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঠিক এরকমই ঝাঁ চকচকে রোদ বা ঝাঁ চকচকে আকাশ বলা যায়। আর তার সাথে সাথে এই মুহূর্তে এখানকার যে গাছগাছালির পাতা, ওয়াও, মন জুড়িয়ে যাবে এরকমই যদি প্রকৃতি দেখা যায়। বিভিন্ন গাছগাছালি, ডাব গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, রাস্তার পাশে এই ধরনের জঙ্গল গাছ। ওভারঅল সব কিছু মিলে এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য এই মুহূর্তে এই গ্রামের। যাওয়ার পথে আমি যে রথের মেলা দেখার জন্য এই গ্রামে এসেছি, সেই গ্রামেরই রথ এই আমার সামনে এটা দেখতে পাচ্ছি। এই যে রথের হাইট দেখতে পাচ্ছি বড় সড়ো, আগে ধরুন 20-25 বছর আগে কত বড় ছিল এই রথ? এরকমই? এর থেকে বড় টড়ো ছিল না? না, এই হচ্ছে 70 সালের এলাকা, 1370 সালের। আচ্ছা, সরি, 1370 সালে এটা। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আগেও যা ছিল হাইট ওই যা আছে তাই আছে। তো এই যে রথ বিগত 63 বছর ধরে এই নলপুকুর গ্রামে টানা হচ্ছে। আর যে গ্রামের কথা বলছি সেই গ্রামের নাম হচ্ছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, নলপুকুর। আর নলপুকুর যে মোড়, সেটা হচ্ছে সামনে, এখান থেকে জাস্ট 50 থেকে 60 মিটার দূরে গেলে। আর ঠিক এখান থেকেই এই মেলা উপলক্ষে বা রথ উপলক্ষে মেলা বসছে, দোকানপাট বসছে দুধারে। ইভেন আমার সামনে ওদিকেও কিন্তু এই রাস্তার দুধার জুড়ে মেলা বসছে। এই হচ্ছে এখানকার নলপুকুরের রথ। আর এই রথ আমি যখন ছোট ছিলাম তখনও দেখতাম। তো আমার মনে হতো আর কি যে হয়তো আরও বড় সড়ো ছিল। আমাদের যে ছোটোবেলার স্মৃতি, তখন যা যা দেখেছি সবই মনে হয় অনেক বড় বড়, বাট বাস্তবে সেটা না আর কি। লাইন দিয়ে মিষ্টির দোকান, বিভিন্ন খাবারের দোকান, সবে দোকানপাট বসতে দেখতে পাচ্ছি, বিভিন্ন দোকানপাট। আর সন্ধ্যার পরে এখানে মানুষজন মেলা দেখতে আসবে, রথ টানতে আসবেন, তখন আরও প্রচুর মানুষজন এখানে আসবেন। যদিও এই চত্বরের সবথেকে বড় রথ হচ্ছে এই নলপুকুরের রথ। আমার যে প্রাইমারি স্কুল, সেটা হচ্ছে আমার ঠিক সামনে।
এই স্কুলে আমি পড়তাম। আমাদের সময়টাতে এই যে মেলা টেলাগুলো রোডের ওপরে এত বসতো না, আমাদের যে স্কুলের মাঠ আছে মাঠের চারপাশে বসতো, আমাদের স্কুলের যে বারান্দা আছে সেই বারান্দাতেও বসতো, বাট এখন এসে দেখছি রোডের ওপরেও বসছে। দুপুর দুপুর দেখতে পাচ্ছি গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। এটা কি এখন থেকে শুরু করছো? আজকের থাকবে নাকি কন্টিনিউ এক সপ্তাহ থাকবে দোকান? আজকের আবার পরের উল্টো রথে? আচ্ছা, আজকের যে দোকানপাট দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে শুধু আজকেরই জন্য। আচ্ছা, কটা পর্যন্ত চলতে পারে আপনাদের এই মেলা দোকানপাট? 12টা। রাত 12টা? এই যে দোকান, এই দোকান তো অনেকগুলো দেখতে পাচ্ছি। এই খাবারের লোক বেশি নাকি এখানে? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা তো আপনি যেটা বানাচ্ছেন ওটা কি বানাচ্ছেন? চিড়ের চাপা। এই জিনিসটা তো এটাকে চিড়ের ছাপা। তো আশা করি আপনাদের ব্যবসা ভালো হোক। তো যাই হোক, ওনাদের যে দোকান সেই দোকানে কিন্তু বেশ বিভিন্ন ধরনের মিষ্টি, বাদামের ছাপা, চিড়ার ছাপা, জিলাপি, এইটা মটর ছাপা। তোমরা এখানে কি করতে এসছো? ঠাকুর নিতে এসেছি। তো এই ভাইরা এখানে এসছে বাড়ির জন্য ঠাকুর কেনার জন্য। আর আমি আজ থেকে 25 বছর আগে যে ঠাকুরটা মেলাতে দেখতাম, রথের মেলাতে বিশেষ করে, এখনও কিন্তু এই দোকানে সেই ঠাকুর দেখতে পাচ্ছি। ঠাকুর বলবো কিনা জানি না এই জিনিসটা। এটাকে কি বলে? বুড়ো। এই যে আমাদের ছোটোবেলাও ছিল, এই যে নাড়ালে কিন্তু ঘাড় নাড়ে, ঘাড় নাড়া বুড়ো। আমাদের ছোটোবেলাও কিন্তু ছিল, এখনও দেখতে পাচ্ছি আজ। হেভি মাল, এ ধরেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা, এগুলো আগেও ছিল 20-25 বছর আগে, এখনো আছে? 5 টাকা 10 টাকা আমার বিক্রি। হ্যাঁ। এর রং জল দিলেও উঠবে না। তাই? আপনি কোথা থেকে এসছেন? এই তো গিলাচাট কাতলাপাড়া। গোয়ালভাড়ের বউ আছে, হ্যাঁ। তারপরে এদিকে মুটু বাদলু আছে, মুটু বাদলু, নাট বল্টু আছে। আচ্ছা, নাট বল্টু আছে। বাহ। টিভিতে যে সমস্ত কমিক ক্যারেক্টারগুলো থাকে, মোটামুটি দাদা সেই ধরনের কমিক ক্যারেক্টারকে তুলে ধরার চেষ্টা করে জায়গা আছে, তামাক খাচ্ছে। আর এখানে একটি নাগরদোলা দেখতে পাচ্ছি। তো আমাদের ওই সময়টাতে কোনো রকম নাগরদোলা দেখিনি, বাট আজকের ডেটে এখানে এসে দেখতে পাচ্ছি নাগরদোলা। এই যে গ্রাম, এই গ্রাম শহর থেকে কিন্তু খুব বেশি ডিস্টেন্স না, 40 থেকে 45 বা 50 কিলোমিটারের আশেপাশে মেন শহর থেকে এই গ্রামের ডিস্টেন্স। তারপরেও কিন্তু অন্যান্য গ্রামের থেকে এই গ্রাম অনেক পিছিয়ে বলে আমার মনে হয়, যার জন্য বলছি যে আমি তখন কোনো রকম নাগরদোলা দেখতাম না বা দেখিনি। আজকের এসে যদিও নাগরদোলা দেখতে পাচ্ছি এখানে, আর মেলা এখানেই শেষ। আর আগের যে মেলা হতো তখন এই সামনে বেশ কিছু দোকানপাট থাকতো, আর সামনে যে স্কুল, ওই স্কুলের মাঠে, স্কুলের বারান্দাতে আমি দোকানপাট দেখতাম। বাট আজকের এসে দেখতে পাচ্ছি এই রোডের ওপরে লাইন দিয়ে প্রচুর দোকানপাট। যাই হোক, এখন দুপুরের পর যে সমস্ত দোকানদাররা এসছেন তাদের পসরা সাজিয়ে বসছেন, সন্ধ্যার পরে তাদের ব্যবসা বাণিজ্য কেমন হয় আর কত মানুষের সমাগম ঘটে এই মেলায়, আরও অন্যান্য যা সমস্ত কিছু আছে মেলাতে থেকে থাকে সবই তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকবেন। যে কাকু বসে আছেন ইনি বিগত 30 বছর ধরে ব্যবসা করছেন এই মিষ্টির দোকানে। আপনার যে মেলা হয় সেটা কি শুধু এই আশেপাশের নাকি অনেক? না, ওদিকে এদিকে যায় জোটা, আর ওদিকে যায় মোগরাহাট, এর ভিতরে সব মেলা করে। এই ব্যবসা মোটামুটি কেমন লাভবান? খারাপ হয় না। খারাপ হয় না? তো যাই হোক, উনি ওনার স্ত্রী ওনার ছেলেকে নিয়ে এসছেন আজকের দিনে ব্যবসা। আবার উল্টো রথ যেটা হয় আর কি, এক সপ্তাহ পরে তখনও আসবেন। আবার যাবো মঠে, যাবো জল ঢালা, শ্রাবণ মাসে জল ঢালা হয়। তো যাই হোক, ওনাদের যে দোকান সেই দোকানে কিন্তু মাটির উনান বলবো না, এটা লোহার উনান মনে হয়, আর সেখানে কাঠের আগুনে রান্না হচ্ছে, টকবক করে তেল, গরম তেল ফুটছে, সেখানে জিলাপি ভাজা কাজ চলছে। এক ভাইকে দেখতে পাচ্ছি জিলাপিগুলো রস থেকে তুলছে। কাকু এখানে, আপনি এখানে ক্যাশ কাউন্টার, আপনি আর দুজনে মিলে? আচ্ছা, আর এই জিনিসটা চিড়ের ছাপা, এটা মোটামুটি খেতে বলে না, মানুষজন এগুলোই বেশি পছন্দ করে। মানে অন্য সময় এত পছন্দ হয় না, মানে এই রথের সিজনটাই বেশি পছন্দ। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাই, সন্ধ্যার পরে আসবো। সন্ধ্যার পরে এই মেলা কতটা জমজমাটি হয়, কত মানুষের সমাগম ঘটে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকুন। তোমাদের কি দেখাবো? তোমরা কোথায় যাচ্ছো বলো? আমরা বাড়ি যাচ্ছি। তোমার নাম কি? দিব্য মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 7। আপনি এখন এই মেলাতে কি করতে এসেছেন দুপুরবেলা? আচ্ছা, বাড়িতে কেউ টানবে? কে আছে, নাতি? এখন 8টা বাজে। এই মুহূর্তে রথের যে মেন যে মন্দির সেখান থেকে বেরিয়ে চলে এসছে ঠিক মাঝ পথে, এখানে এসে দাঁড়িয়েছে। আর বিভিন্ন ভক্তগণ বা মানুষজন সব এখানে ওয়েট করছেন রথের দড়ি ধরে টানার জন্য।
রথ থেকে দেখতে পাচ্ছি যে হরিলুটের বাতাসা ওপর থেকে ছোড়া হচ্ছে। সেই সমস্ত বাতাসা এই সমস্ত ভক্তগণ যারা আছেন তারা কিন্তু কুড়িয়ে নিচ্ছেন নিচ থেকে, বা কেউ ক্যাচও নিচ্ছেন। তো এই মুহূর্তে এখানে ঠিক এমনই ভিড় দেখতে পাচ্ছি। রথ কখন টানা হবে আবার? এখানে 9টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এখানে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকবে, তারপরে আবার টানা হবে। রথের যে দড়ি সেটা টানার জন্য মেনলি লোকজন ভিড় করে, বাট এখন এখানে ঘন্টাখানেক ওয়েট করবে রথ। তারপরে 9টার পরে এখান থেকে টেনে রথের যে মানে জগন্নাথের যে মাসির বাড়ি তার উদ্দেশ্যে নিয়ে যাবেন। এখানকার যে পরিস্থিতি, প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের গ্যাদারিং দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ। কেন এসছো তোমরা এখানে? আমার নাম বিধান মন্ডল। তোমার নাম কি? তন্ময় মন্ডল। তোমার নাম কি? ঈশা সরকার। তোমার নাম কি? রূপালী নার্ভ। রথের মেলাতে তোমরা স্পেশাল খাবার কি খেতে চাও? কি ইচ্ছে তোমার? ফুচকা। তোমার ফুচকা? তোমার? আমার ফুচকা। ফুচকা? ফুচকা। আমারও ফুচকা। তো সবার ফুচকা? হ্যাঁ, সবার তো ফুচকা। এরা সবাই এসছে এই রথের মেলাতে ঘুরতে। সবার স্পেশাল খাবার হচ্ছে ফুচকা। এই জায়গাটাকে বেসিক্যালি হরি বাসর বলা হয়। আর সেই হরি বাসরে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট বসেছে, বিভিন্ন ফলের দোকান। তো এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে আমের দোকান। দাদা, এগুলো কি আম? আসিনি এই কেজি কত করে? 40। এখানে ওই একই আম আছে, অন্য কলা আছে, বিভিন্ন আরও অন্যান্য ফল। আমের সাইজ মোটামুটি 600 থেকে 700 গ্রামের ওয়েট। 2.5 কিলো 100। 2.5 কেজি 100 টাকা। কি নিতে এসছেন কাকিমা? রথের মেলাতে শুনেছি আম আর কাঁঠাল, এখানে তো কাঁঠাল নেই, তাহলে কি করবেন? আম কিনে নিতে হবে। আচ্ছা, কাঁঠাল নেই, আম নিয়ে যাবেন, তাই তো? আম, কাঁঠাল এগুলো গ্রামের বিভিন্ন মেলাতে, রথের মেলাতে বেশ একটা প্রসিদ্ধ ফল বা প্রসিদ্ধ খাবার বলে বিবেচিত হয়। বাট এখানে এই যে মেলাতে দেখতে পাচ্ছি আম আছে, বাট কাঁঠাল নেই। মেলার এক পাশে এসে দাঁড়ালাম, আর আমার সাথে সুজিতদা আছে। তো সুজিতদা আমাকে ঘুরিয়ে দেখাবে এই মেলাটা বেসিক্যালি। আর এই মেলার যে ইতিহাস সেটাও যার থেকে জানা যাবে, সেই পার্টিকুলার সেই ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাবে। কি নাম ওনার? সমরেশ বৈদ্য মহাশয়। আমার সামনে এদিকেও প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম, রাস্তার দুপাশে প্রচুর দোকান। ইভেন আমার ডান দিকে এদিকেও কিন্তু রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট, তার সাথে সাথে প্রচুর মানুষের সমাগম। আর এখানে এলাম, এই যে মন্দির, এটাই হচ্ছে মেন যে জগন্নাথ দেব আছেন, ওনাকে সারা বছর এখানে পুজো করা হয়। তো এখানে যিনি আছেন ওনার থেকে জানবো এই পুজোর ইতিহাস সম্পর্কে। ঠাকুর তো সারা বছর ভোর এখানে থাকে। এবারে যে কদিন মেলা হয় সে কদিন যে মাসির বাড়িতে যেটা থাকার নিয়ম, 8 দিন ভোর, 8 দিনের মাথায় ঠাকুর ফেরা আমাদের এখানে চলে আসে। আর মেন মন্দিরটা এখানে, জগন্নাথ দেব এখানে থাকেন। আর এখানে যারা বসে আছেন এনারা হচ্ছে এই মন্দিরের, যাদের বাড়িতে এই মন্দিরটা, তাদের বাড়ির এইগুলো আমাদের সম্পর্কে কেউ দিদি হয়, পিসি হয়। আর সব থেকে যিনি আমাদের পরিচিত ওই বাবু আছেন সমরেশ বৈদ্য মহাশয়, যার নাম বললাম, সেই বাবুর সাথে একটু তোমাকে পরিচয় করিয়ে দেবো। পরিচয় করিয়ে দিলে এই মন্দিরের যে ইতিহাসটা, এই মন্দিরের ইতিহাসটা উনি একটু তুলে ধরবে। তার আগে একটু দিদিদের সাথে একটু কথা বলে নেওয়া হোক। আমি যে সমরেশ বাবু মহাশয়ের কথা বলেছিলাম, সমরেশ বৈদ্য, সেই যেটাও বলি তার হচ্ছে গিয়ে মেয়ে। এটা আমাদের স্কুলের শিক্ষক ছিলেন ভূষণ বৈদ্য মহাশয়, তিনি গত কয়েক বছর হলো মারা গিয়েছেন। তার মেয়ে। আর এটা এই বাড়ির বৌমা, এটা মনে হচ্ছে মেয়ে, তাই তো? সেজ বাবুর মেয়ে। আর এগুলো তো মোটামুটি কম বেশি করে এই বৈদ্য ফ্যামিলির সবাই। ঠাকুরদা ঠাকুমা, তার 7 ভাই ছিল। ছেলেরা আবদার করেছিল ঠাকুরদার কাছে, তার বাবার কাছে আবদার করেছিল করতে এই রথটা হয়েছিল। এই রথটা হতে হতে 7 ভাইয়ের নামে উনি দিয়ে চলে গেছে। আর আমরা সেই 7 ভাইয়ের 12টা ছেলে আর 10টা মেয়ে, 22 ভাই বোন। 7টা ভাই, 3টে পিসি ছিল। সেই 3 নম্বর পিসির এই হলো ছোট পিসি। এই রথ আমরা খুব আনন্দ করি, নাচ গান করি, খুব আনন্দ করি। জয় জগন্নাথ। এই ঠাকুরদাই আমাদের আনন্দ করে দিয়ে গেছে। আমরা এই নিয়ে খুব মেতে থাকি। আলু চপ কিনে খাবো, কি কিনে খাবো, গয়না দেখা দেখি করি, শাড়ি চেঞ্জ করি। 5টা শাড়ি হয়ে গেছে সবাইয়ের। এই পরছি, ওই পরছি, ওই করছি। এই আনন্দে আমরা জীবনটা দিদি, আমি একটু কথা জিজ্ঞেস করি। দিদি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোতে সমস্ত আমাদের হিন্দুদের বাড়ি, বাঙালিদের বাড়ির মধ্যে যে একটা দুর্গাপূজা আসছে, তার যে কেনাকাটা, তার যে একটা মানে আগমনীর বার্তা, সেটা কি হচ্ছে কি আপনারা কিছুটা এখান থেকে অনুভব করেন? আমরা জুলাই
জুলাই মাস পড়লে আমরা শাড়ি আলমারি খুলি, না হলে দোকানে যাই, বাজারে যাই, কোন শাড়িটা রথের দিন সকালে পরবো, কোনটা আরেকটা আধ ঘন্টা পরবো, তাহলে কি আমার আরেকটা ভাইয়ের বউ আরো গয়না পরবে, আরেকটা বোন কি আরো গয়না পরবে, তাহলে আমারও তো পরতে হবে। তাহলে এই শাড়ি ব্যাগ থেকে খুলে আটটা পাল্টাচ্ছি, এই পাল্টাচ্ছি, ওই পাল্টাচ্ছি। দুর্গাপুজোকে ছাপিয়ে যায়। দুর্গাপুজোর থেকে আমরা এটাও দুর্গাপুজো হলো আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো, কিন্তু এই রথটা আমরা দুর্গাপুজোর থেকেও বেশি, যেহেতু বাপের বাড়ির রথ বলেই বেশি, বাপের বাড়ির রথ বলে আমরা এটা নিয়ে করি। আমার নাম অনিমা বৈদ্য, হচ্ছিলাম আগে, এখন হয়েছি অনিমা সর্দার। আমার বাড়ি দক্ষিণ বারাসাত। আমরা ছেলে স্বামী সব নিয়ে সকালবেলা চলে এসেছি, এই আনন্দ করছি। আর এই যে আমি যতটুকু জানি দিদি বলে যে পুলিশের চাকরি করেন বোধহয় নাকি? দিদি পুলিশ ছেড়ে দিয়েছি, আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। আর এই হলো ভাত, এই হচ্ছে বোন, আর এই একটা কাকার মেয়ে, এই কাকার মেয়ে, এই একটা দুষ্টু মিষ্টি নায়িকা। এটা আমার, এটা হলো ভাইয়ের শালি, ও এসছে চন্দননগর থেকে এসছে। ও বাবা, ও অনিমা দিদি তুমি কি আসবে না? আমি যাব, কটা কি শাড়ি পরবে গো? আমিও পরবো, এরম ভাবে বলে ফোনে ফোনে, এও বলে, এ বলে, শাড়ি নিয়ে গয়না নিয়ে আনন্দ করি। জয় জগন্নাথ। এই যে বাড়ির সমস্ত কিছু বর্তমান দেখাশোনা করছেন এই বাড়ির নবাবু বললেন বোধহয়, সমরেশ বৈদ্য মহাশয়। নমস্কার। নমস্কার। এই রথের বয়স হচ্ছে 65 বছর। আচ্ছা, এবছর 65 বছর উৎসব চলছে। এই রথের জন্মলগ্ন থেকে আমি সবটাই জানি। আমার তখন বয়স 15-16। রথ হওয়ার পিছনে একটা ইতিহাস আছে, সেটা বাংলা 1368 সালে আমাদের বাড়িতে ডাকাতি করে, বাংলা ভাদ্র মাসের 18 তারিখ, এবং সেই একটা অলৌকিকভাবে সেই সময় আমাদের কোনো সম্পদ তারা নিয়ে যেতে পারেনি। সেই অলৌকিকের উপর বিশ্বাস রেখে একটা কথাবার্তা চলে। আমরা 7 ভাই, যেহেতু বড়দা মেজদা, আমার 16 বছর, মানে আমার উপরে আরও 4টে দাদা, মানে তাদের তখন বয়স যথেষ্ট। সেই সময় তাদের একটা আলোচনা হয় যে বুড়ো হবে যে কী করা যায়, টাকা যখন বেঁচে গেছে, টাকাটা আমাদের নয়, একটা অলৌকিকভাবে টাকাটা বেঁচে গেছে। তখন একটা বলা হয় ঠাকুরের উদ্দেশ্যে কিছু করা যায় কিনা। আমাদের বাড়িতে এমনিতে আজীবন রাধা গোবিন্দ পূজিত হয়ে আসছেন, মা চণ্ডীরও পূজা হয়ে থাকে। সেই সাথে সাথে আমার মেজদা ওর আগে, বছর 4 আগে থাকতে, এমনি একটা ছোট্ট কাঠের চাকা লাগিয়ে একটা গাড়িতে করে রথের মতো সাজিয়ে টানাটানি হতো। এবং একটা মাসির বাড়ি ছিল, আমার বন্ধু ছিল, তার নাম নকুল মণ্ডল, তার বাড়িতে রথটা যেহেতু এবং একটা উৎসব চলত, সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে ওই 1368 সালে ডাকাতির পরে এবং ওই বছরে ডিসিশন হয় যে আমরা একটা রথ তৈরি করি। এটা এখানে রথ নেই আশপাশে, বহু অনেক দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে কাশীনগরে রথ দেখতে লোক যায়, আর জয়নগরে যায়। আমার এখানে রথ তৈরি করি। সেই ভাবধারা অনুপ্রাণিত হয়ে তখন থেকে প্রস্তুতি নিয়ে আমাদের এই রথ তৈরি হয় এবং প্রতিষ্ঠিত হয়, আরম্ভ হয়। আচ্ছা, পারিবারিক থেকে সার্বজনীন ব্যাপারটা কিভাবে এলো, কবে থেকে? হ্যাঁ, পারিবারিক বলতে আমাদের এটা হতে পারে পারিবারিক রথ, কিন্তু আমরা বরাবরই এখানকার স্থানীয় গ্রামবাসীদের, এবং 2টো গ্রাম যেহেতু নলপুকুর আর নারায়ণপুর, আমাদের বাড়ি নারায়ণপুর, রাস্তার ওপরে নলপুকুর, এদের প্রত্যক্ষ এবং সার্বিক সহযোগিতা নিয়ে তবে আমরা এই রথ, সেই জন্য এটা আমরা সার্বজনীন রথও বলতেও পারি, যদিও পারিবারিকভাবে আমরা একে রক্ষণাবেক্ষণ করি। আমরা গ্রামের লোকেদের প্লাস প্রশাসন সবার সহযোগিতায় এই রথটি এই অঞ্চলের মধ্যে অন্যতম একটি উৎসবে পরিণত হয়েছে। এটা আর পারিবারিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। এর মাধ্যমে আমরা সান্ধ্যকালীন এক গ্রামীণ মেলার, যেটা আজকের দিনে প্রায় লুপ্ত হতে চলেছে, সেই জিনিসটাও আমরা এর বজায় রেখেছি। সেটা আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্মে যারা শহরাঞ্চলে বসবাস করছে, তারা যেন এই জিনিসটা আস্তে আস্তে উপভোগ করতে পারে, যে গ্রামের মেলা কীরকম হয়, গ্রামের মেলায় কি আনন্দ হয়। সেই ডোমিনোজ আর পিৎজা হাট ছেড়ে সামান্য একটা মুড়ি ঘুগনি স্টল, তারও কীরকম মজা আসে, সেই জিনিসগুলোও তারা উপভোগ করতে পারে। এ এক অদ্ভুত আনন্দ, এ এক স্বর্গীয় অনুভূতি। এ জিনিস যারা আমরা পরিবারের সদস্য এবং এই মেলা আমরা এসে উপস্থিত হচ্ছি, তারাই একমাত্র বলতে পারবো। বাইরের থেকে এই অনুভূতি ভাষায় বর্ণনা আমরা করতে পারবো না। আমার নাম দেবকিঙ্কর বৈদ্য। আমি 25 বছর আগে লাস্ট দেখেছিলাম এখানকার রথ। অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারছেন। এ সবই সম্ভব হচ্ছে আপনাদের মতো লোকেদের এবং আমাদের গ্রামবাসীদের সহযোগিতা, প্রশাসনের দক্ষতা পরিচালনায়। এটা কিন্তু আমাদের একটা গেট টুগেদারের বাহানা, মানে আমরা যেখানে
যেখানে থাকি না কেন, আমি এসেছি বর্তমানে, আমি চাকরি সূত্রে উড়িষ্যায় আছি, উড়িষ্যার থেকে এসেছি। এটা কিন্তু আমাদের যেখানে থাকি না কেন, এটা আমাদের একটা মিলন মেলা। আপনি বললেন আপনাদের পারিবারিক মিলন মেলা, হ্যাঁ। এটা আপনি জানেন কিনা জানি না, আমি পাড়াতে অনেক জায়গায় ঘুরছি, একটা ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়েছে বাইরে অন্য কোথাও, তার বাড়ির মেয়ে এসছে কিন্তু তার বাড়িতে এই রথের জন্য। আপনি আপনারা কি জানেন এটা? হ্যাঁ জানি। পুরো পাড়া জুড়ে বা গ্রাম জুড়ে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এটাকে দেখছি আমি। একটু বলি আমি, এই রথের মেলাটা যে কত বড় একটা রথের মেলা হয় তুমি হয়তো তখন উপলব্ধি করতে পারোনি। যখন বিকালবেলা এসেছিলে তখন ভেবেছিলে যে মেলাটা এই কোটা মাত্র দোকান বসেছে, এখানে কতবার লোক জমতে পারে। টোটাল অঞ্চলে প্রায় বেশিরভাগ বাড়িতে লোক কুটুম্ব এসছে, আমাদের বাড়িতেও অন্তত 5 থেকে 7 জন কুটুম্ব এসছে। শুধু আমাদের বাড়িতে না, এখানে সমস্ত বাড়িতে কুটুম্বরা মানে ওয়েট করে যে ওখানে রথের মেলাটা যাব। আমার মনে হয় আমাদের এখানে যা লোক সংখ্যা এবং যে পরিবেশে একটা আমরা মেলাটা পরিচালনা করে বাবুরা, এটা আমি অন্য কোথাও পাই না। এই যে রথের যে মাসির বাড়িটা হয়, এই রথের মাসির বাড়ির যে মেসমশাই, তিনি হচ্ছে কি এই মেসমশাই সুশান্ত নাড়ুয়া মহাশয়। নমস্কার, আমি সুশান্ত নাড়ুয়া। এই রথের সঙ্গে আমি যুক্ত আছি দীর্ঘ 40 থেকে 45 বছর। রথ বা ভগবানের বাড়ি যে বৈদ্য বাটি, এই বৈদ্য বাটির সাথে আমার একটা সুসম্পর্ক দীর্ঘদিনের। নাড়ুয়া ফ্যামিলি বা নাড়ুয়া ভবনে মাসি বাড়ি হয়েছে, আজ 9 দিন উনি ওখানে থাকবেন। এনারা আমার পিতামহ এবং পিতামহী স্বর্গীয় অবিনাশ চন্দ্র বৈদ্য এবং স্বর্গীয়া হারামণি দেবী। এনাদের পৃষ্ঠপোষকতায় রথ আড়ম্বর সহকারে আরও বড় আকারে এনারা দিয়ে গেছেন এবং সেটাই আমরা বয়ে নিয়ে চলেছি, সেই ঐতিহ্যটা। আমার সবথেকে বড় দাদা এই বাড়ির সবথেকে বড় নাতি, মানে এনার সবথেকে বড় নাতি, সব বড় ছেলের একমাত্র ছেলে তপনজ্যোতি বৈদ্য। আপনাদের যে মেলা বা রথ এত বড় পরিসরে পৌঁছে গেছে, প্রচুর মানুষজন এখানে আসেন, কেমন লাগে আপনাদের? তো শুরু থেকে দেখেছি, সেই জন্য খুব আনন্দ লাগে। আপনি তো এই বাড়ির বৌমা, হ্যাঁ, আপনার কেমন লাগে? আমার তো দারুণ লাগে। বৌমা, নাতি, নাত জামাই করে সবাই উপস্থিত আছে। একটু টোটালি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে একটু দেখিয়ে দিতে চাই। আমি নাতি হই অবিনাশ বাবুর। আমি নাদবো। আমি পঞ্চম সন্তান। ঠাকুর দাদার মেজ ছেলের ছোট মেয়ে। আমি বড় বৌমা। ওনার বড় নাতি। নাচ জানা। আচ্ছা, আমি বড় নাথ বউ। হ্যাঁ আপনি বড় নাত বউ। আচ্ছা আচ্ছা, আমি নাতির ছেলে। নাতির ছেলে পুতি। বাবু কে হন? নাচ জামাই। আমিও নাতনি, নাতির ছেলে পুতি। নাত বৌমা। আর অবিনাশ চন্দ্র বৈদ্যের কনিষ্ঠা কন্যা। বোন কে হও? আমিও নাতনি হই। নাতনি হও। পুতি হও। ও নাতনি। আমি এই বাড়ির এক মেয়ে। এই শান্তনু ভাই, ও তো একদম প্রথম থেকে শান্তনু উত্তমের সাথে তো পরিচয় ছিল একদম ছোটবেলা থেকে। মানে আমার দাদুর বাবা। নাতি নাচ জামাই করে 250 ক্রস করে গেছে। আপনাদের যে রথ, এদের যে উত্তরোত্তর পরিসর বাড়ছে, এই যে ক্রেডিট আপনাদের সবার, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। জয় জগন্নাথ। আমরা ওখান থেকে চলে এলাম, আর এখনো পর্যন্ত এই মেলাতে প্রচুর পরিমাণে দর্শক, প্রচুর ভিড়, প্রচুর মানুষজন, প্রত্যেকটা দোকানে প্রচুর কাস্টমার। কম বেশি করে উত্তম ভাইয়ের চ্যানেলের সাথে উইথ উত্তমে আপনারা কম বেশি করে আমাকে একটু দেখেছেন। ধন্যবাদ জানাই সর্বপ্রথম সবাইকে। এই উইথ উত্তম চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন। সাথে সাথে ধন্যবাদ জানাই আমার এই উত্তম ভাইকে। ওকে আমি ফোন করার সাথে সাথে ও কিন্তু চলে এসছে আমাদের এইখানে একটা ঐতিহাসিক রথের মেলা, যেটা বহুত পুরনো, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখেছেন। সবাইকে আগামী বছর আপনারা আসতে পারেন, তার জন্য আপনাদেরকে ওয়েলকাম, আহ্বান থাকলো, আপনারা আসবেন। সাথে সাথে এই যে উত্তম ভাইয়ের উইথ উত্তম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি। আচ্ছা দাদা, মেলা কেমন লাগছে বলো? ভালো, প্রচুর দর্শক। সূচনা হালদার, মেলা কেমন লাগলো বলো? কোন ক্লাস পড়তো বলো? সুজিতাকে এর আগে আপনাদেরকে দেখিয়েছি, বিগত কালী পুজোর সময় আমি আমার গ্রামে এসেছিলাম, আমার গ্রামেরই একজন সিনিয়র দাদা। তো ওই দাদা আমাকে গত কালী পুজোতে, মানে বিগত কালী পুজোতে বেশ কয়েকটি মণ্ডপ ঘুরিয়েছিলেন। তো এই হচ্ছে সুজিত দাদা। অনেকে হয়তো প্রথমবার এসে দেখে থাকলে হয়তো চিনতে নাও পারতে পারেন, যার জন্য বললাম। তো এখনও পর্যন্ত, এখন সময় 9টা, সোয়া 9টা বাজে, প্রচুর দর্শক এখনও দেখতে পাচ্ছি। গ্রামের দিকে 9টার পরে মেলাতে এত মানুষজন, মানে বিশাল ব্যাপার, বিশাল। সারাদিন ধরে বৃষ্টি হলেও আইসক্রিম দোকানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় আছে। মেলায় খুব আনন্দ আছে,
আইসক্রিমও ভালো লাগতেছে খেতে গরমের ভিতরে। আচ্ছা, গরম লাগছে এখন, বৃষ্টি হলেও এখানে প্রচুর মানুষের সমাগমে প্রচুর গরম হয়ে গেছে, তাই তো? এত মানুষের সমাগমের জন্য এখানে প্রচুর পরিমাণে গরম, তার জন্য পেছনে যে আইসক্রিম দোকান সেখানে প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। বিকেলে দেখাচ্ছিলাম এই দোকানে জিলাপি ভাজা হচ্ছিল, তো এখন এসে দেখতে পাচ্ছি মোটামুটি সব কিছুই যে প্লেট ছিল দুপুরবেলা বা বিকেলবেলা যেটা দেখাচ্ছিলাম যে প্লেট ছিল ভর্তি ভর্তি, সেই প্লেটগুলো পুরো এই মুহূর্তে খালি হয়ে গেছে। কাকু, অনেকক্ষণ পরে এলাম, ব্যবসা কেমন হচ্ছে এখানে? ভালো হচ্ছে। এর আগে কাকলিকে একবার দেখানো হয়েছিল, মানে আমাদের চ্যানেলের মাধ্যমে সবাই দেখেছিল। কালী পুজোর সময় একটা ওরা মহিলা কমিটি থেকে একটা পুজো করেছিল, যে প্যান্ডেলটা ছিল স্টার প্যান্ডেল। ওখানে কাকলির কয়েকটা মানে ভয়েসকে আমরা তুলে ধরেছিলাম, তুলে ধরাতে ওখানে দেখা গিয়েছিল প্রচুর মানে কমেন্ট এসেছিল। সেই কাকলিকে আমরা হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম রথের মেলাতে। আচ্ছা কাকলি, রথের মেলা কেমন লাগলো সেটা একটু যদি বল। ভালো, আর এত লোকের সমাগম এমনি ভালো বলেই তো লোক আসছে, ওয়ের আরো ভালো, মানুষ খুব আনন্দ নিচ্ছে। কি কেনাকাটা করলেন বা কি কেনাকাটা করবেন বলে ইচ্ছে? কেনাকাটা করেছি, ফুচকা খেয়েছি, জিলাপি নিয়েছি, বাদাম চাপা নিয়েছি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমার সামনে এই যে ফাস্টফুড, এই ফাস্টফুড দোকানে বিকেলে এসেছিলাম, তখন যা শুরু করছিল। বলছি ভাই, কেমন চলছে ব্যবসা? খুব ভালো, খুব ভালো, খুব ভালো চলছে না? তো আপাতত কটা পর্যন্ত চলবে তোমাদের দোকান? 11 বন্ধ। 11টা পর্যন্ত চলবে। তো ভাইদের যে ফাস্টফুড, সেখানে রোল, চাও, বিরিয়ানি, আরো অন্যান্য আর কি কি পাওয়া যাচ্ছে? পকোড়া আছে, লেগ পিস আছে, কুচো পকোড়া আছে, চিকেন চাও, চিকেন রোল। তোমার নামটা কি? আমার নাম দীপিকা মণ্ডল। কেমন লাগছে আমাদের এই রথের মেলাটা? কেমন? খুব সুন্দর, খুব ভালো। এটা আমার বাবাদের দোকান, ঠিক আছে। আমি বাবার বাড়ি এসেছি, বিরিয়ানি অলরেডি সেল হয়ে গেছে। এখন মোটামুটি চাউমিন রোল, ঠিক আছে, পকোড়াও অলরেডি শেষ হয়ে গেছে। 150 পিস বিরিয়ানি করা হয়েছিল, অলরেডি উঠে গেছে। আর চিকেন রোল, চিকেন চাউমিন আর কিছু নেই, শুধু আপাতত রোল আর চাউমিনটা আছে। 150 প্লেট বিরিয়ানি সেল হয়ে গেছে। ওরে বাবা রে, মেয়ে প্রত্যেক মেলাতে আসে, বাবা মা। এটা আমাদের নিজেদের দোকান, ঠিক আছে। ভাই আছে, ভাইয়ের বউ, মা, বাবা, যেখানে আমাদের পুরো ফ্যামিলিতেই দোকানদারি, কারণ বাইরের কেউ নেই। মানে বাইরে আমার পিসিমণিরাও এসে আমাদেরকে হেল্প করে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কাস্টমার, প্রচুর কাস্টমার। 150 প্লেট বিরিয়ানি শেষ হয়ে গেছে, মানে বুঝতে পারছো প্রায় 6টা থেকে 9টা, 3 ঘন্টার মধ্যে। ও কাকিমা, কি নিতে এসছিলেন? বিরিয়ানি। এরা এসছিল বিরিয়ানি নিতে, তো বিরিয়ানি শেষ। দুঃখ পাচ্ছ? দুঃখ পাচ্ছ না? আপনারা এখানে কেন বসে আছেন? চাউমিন খাওয়ার জন্য। চাউমিন খাওয়ার জন্য? কোথা থেকে এসছেন? সোনারপুর থেকে। সোনারপুর থেকে এখানে? সোনারপুর থেকে চলে এসেছে। আচ্ছা, এখানে কুটুম বাড়ি? কার বাড়ি? এই দোকানদারে? ও আচ্ছা আচ্ছা। আপনি কে? আমি ওই আমার দাদা। আপনার দাদা? আচ্ছা, ওই যে পিসি বললে, আপনি পিসি? আচ্ছা, পিসি ভালো তো? আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা দোকানে প্রচুর প্রচুর কাস্টমার। আপনার দোকানে ফাঁকা কেন আজকের দিনে? এখন তো বর্তমান তো 10টা বাজতে যায়, 9:30 পৌনে 10টা বাজে। আর এটা তো অ্যাকচুয়ালি চা দোকান, পান বিড়ি সিগারেট। এটা তো এখানে 12 মাস থাকে না? হ্যাঁ কাকুর 12 মাস দোকান বলে ওই যারা বাঁধা কাস্টমার তারাই আসছে। আর মেলাতে চা ওইভাবে খাওয়ার লোক নাই। না না, অ্যাকচুয়ালি তো এই মেলাটা হয় তোমার চাউমিন, বিরিয়ানি, এগ রোল, ফুচকা, আইসক্রিম, এইগুলো তো বেশি চলে। আর এই চাটাগুলো তো লোক মানে একদিনের খাবার নয়, এটাকে মানুষ কি করে প্রত্যেক দিন খায়। ওই জন্য এখানে বসে খাওয়ার মতো, মেলাতে এসে বসে খাওয়ার মতো পজিশন নেই। কোথা থেকে এসছো? ইলেকচার দিয়ে। মেলা কেমন লাগছে তোমাদের? এটা বহুত পুরনো মেলা আছে, বহুত দিনের মেলা এটা আছে। আচ্ছা, এটা তো আমরা ছোট দিয়ে যখন হয়েছে এই মেলা চালু আছে তখন দিয়ে। কেমন লাগছে মেলায় এসে? মেলায় বহুত ভালো লাগলো, আনন্দ ফুর্তি করছি, বন্ধুর সাথে এসেছি। আপাতত কি কেনাকাটা করলে তোমরা? কিছু কেনোনি? খাওয়া দাওয়া কিছু করোনি? কি খেয়েছো? চাউমিন খেয়েছো? তুমি ওই একই চাউমিন? প্রীতি হালদার। প্রীতি? সুমনা হালদার। সুমনা। উত্তম ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমার বন্ধুর দোকানে। বন্ধু মেলাতে আইসক্রিম দোকান দিয়েছে। আপনারা এর আগে রাসের মেলাতে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। আমরাও চেষ্টা করছি যে আমাদের এই বন্ধুত্বটাকে একটা ইতিহাস তৈরি করব, জীবনের শেষ দিন পর্যন্ত বন্ধুত্বটাকে বাঁচিয়ে রাখবো বলে এরকম একটা পরিকল্পনা নিয়ে আছি। এই আমরা দুই বন্ধু এর আগে আপনাদেরকে রাস পুজোর সময় ভিডিও দিয়েছিলাম, সেই বন্ধুর মেলাতে দোকান নিয়ে এসছে। আর এই উত্তম ভাই এসেছে বলে এই সুযোগটা হয়েছে। এটা হচ্ছে কি আমার খুব পরিচিত, আমি ওকে বোন বলে ডাকি। যাদের এই যে রথের মেলা নিয়ে আমরা এত ভিডিও এত কিছু করলাম, সেই বাড়ির ঠিক অপোজিটে বোন হয়, এটা পিসি সম্পর্কে হয়। এটা তো বেসিক্যালি আপনাদের ওই বাপের বাড়ির মেলা। হ্যাঁ, বাপের বাড়ির মেলা। ওই জন্য আমরা এই মেলাটাকে মিস করি না, প্রত্যেক বছরই এই মেলাতে এখানে এই সময়ে হাজির হই আর
তো সেটা আপনাদের কেমন লাগছে মানে? খুব ভালো লাগে বলেই তো আসি। কি নাম আপনার দিদি? অনামিকা হালদার। অনেক ধন্যবাদ। আপনি? টিনা পাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপাতত কি করলেন মেলাতে? এই তো খেলাম, একটু ঘুরলাম, প্রথমে এসে তো ঠাকুর দর্শন করলাম, ঠাকুরের রথ টানলাম, আর এই সব পরিচিত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। মেলাতে যেমন বেশ নামি দামি খাবার বিক্রি হচ্ছে, ঠিক তেমনই এখানে দেখতে পাচ্ছি বেশ ঘুগনি, পরোটা, মুড়ি এগুলো বিক্রি হচ্ছে। আপনাদের এই মুড়ি, ঘুগনি, পরোটা এই ব্যবসা কেমন চলছে? খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো না? খুবই ভালো। এতক্ষণ ধরে অনেক দোকান দেখালাম, প্রত্যেক দোকানে কিছু না কিছু মাল আছে, মানে খাবার জিনিসপত্র আছে। তো আমার সামনে যে দোকান, এই দোকানের যে সমস্ত প্লেট, এগুলোকে কি বলেন? এইগুলোকে ট্রে। এই যে ট্রে, প্রত্যেকটা ট্রে দেখতে পাচ্ছি খালি হয়ে গেছে, মানে এনারা যা নিয়ে এসেছিলেন সবই প্রায় শেষ। বলছি দাদা, আপনাদের এই ব্যবসা কেমন হলো? ব্যবসা ভালো, ভালো হয়েছে। কোথা থেকে এসেছেন আপনারা? কাশীনগর থেকে। আর যদিও কাশীনগরে মেলা হয়, মানে রথের মেলা হয়, বাট এখানকার যে মেলা সেই তুলনায় ওখানকার মেলা একটু ছোট পরিসরে হয়, যার জন্য ওদিকের প্রচুর দোকানদার এই মেলাতে এসে ব্যবসা করেন। তো এখানে দেখতে পাচ্ছি অনেক কাস্টমার আছেন, চাও খাচ্ছে। প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে, তখন আসতেন। যখন প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে তখন আপনারা রিপোর্টার আসতেন কি? আসি তো, আমি থাকি। হ্যাঁ, তখন মাল ভর্তি আছে ওটা দেখাবে না, মানে খালি আছে ওইটা দেখাবে। এইটা সব জায়গায় মেলা বড়। বলছি কাস্টমার না এলে সকাল থেকে বৃষ্টি, মাল কমিয়ে এনেছি সেটা বলবে না। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে মাল কমিয়ে নিয়ে এসছেন? আবার কি, মাল বেশি হলো, যদি বৃষ্টি হতো আসতেন, আপনারা আসতেন কি? দাদার বক্তব্য হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য উনি যতটুকু আশা করে মাল তৈরি করেছিলেন পুরোটা মাল উনি এখানে আনেননি। তার কারণ হচ্ছে কাস্টমার আসবেন কি না তার জন্য। তো উনি অল্প করে নিয়ে এসেছিলেন, সেই মাল এখানে শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওনার দোকানে বেশ কাস্টমার এখানে চাও খাচ্ছে, রোল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল প্রেমী মানুষদের দেখাও। কি দেখাবো? ভাইরাল প্রেমী মানুষদের একটু দেখাও। ভাইরাল প্রেমী বলতে ওই আর কি। আচ্ছা আচ্ছা, ভাইরাল প্রেমী তো দূরে দূরে কেন, পাশাপাশি বসো। আমরা একদমই ভাইরাল না, কিন্তু আমাদের একটু দেখাতে বলছি তোমার ক্যামেরায়। আচ্ছা বলো, তোমরা কোথা থেকে এসছো আর এখানে ঘুরে কেমন লাগছে, কি খাচ্ছ? খুব খুব ভালো লাগছে, চাউমিনটাও তো খুব ভালো হয়েছে। কাতলাপাড়া থেকে এসেছি। তোমার নাম কি? আমার নাম শান্তনু। শান্তনু, তুমি কি, তোমরা কি হাজবেন্ড ওয়াইফ নাকি? তোমার নাম কি? সানিয়া। কি ভিডিও বানাও? রিলস ভিডিও বানাই। রিলস ভিডিও বানাও? ভিডিও করি। আচ্ছা, দুজনে মিলে স্বামী স্ত্রী? তো কি নাম তোমাদের চ্যানেলে? শান্তনু সানিয়া। ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবে, ফির আবার ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। তো শান্তনু সানিয়ার রিলস ভিডিও বা ড্যান্স ভিডিও যদি তোমরা কেউ দেখতে চাও, অবশ্যই সার্চ করতে পারো SANTANU স্পেস দিতে হবে, তারপরে SANIYA। আপনি কি খেলেন? আপনার তো প্লেট নেই। আমি রোল খেয়েছি। রোল খেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। রথ জগন্নাথকে মাসির বাড়ি নামিয়ে বাড়ি ফিরছে। এই চলো চলো চলো, জগন্নাথকে নামিয়ে মাসির বাড়ি থেকে রথ ফিরে যাচ্ছে। যাই হোক, এই ভিডিও কেমন লাগলো, এই নলপুকুর গ্রামের রথের মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু বলবে? না, আর কিছু বলার নেই। আর সবাইকে একটাই কথা বলবো, আমাদের এই যে রথের মেলা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা দয়া করে যদি একটু আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে যান, খুশি হব। সবাইকে ধন্যবাদ, টাটা। এটা কি আপনি কিনেছেন না আপনার বাগানে? আমি কিনিনি, আমার শ্বশুরমশাই নিয়ে এসছে। আপনি এখানে মেনলি বাদাম ব্যবসা করেন? এটা আপনার শ্বশুরমশাই দিয়ে গেছে। এর মাংস আমি কখনো খাইনি, খেতে কেমন লাগে? তোমার দেখতে হবে খেয়ে। আমি খাইনি কখনো, আমি জানতে চাইছি। ভালো। আমার বক বক শুনে কতটা বোর হচ্ছেন? বক বক শুনে বোর হচ্ছে না, ইন্সপায়ার হচ্ছি। এই ঘাটের নাম কি? আমতলিই বলে। এপারের দ্বীপটা হচ্ছে রাধানগর, এটা হচ্ছে বড় মোল্লাখালী। তো এই হচ্ছে আমতলি বাজারের খেয়া ঘাট। সপ্তাহে এখানে একদিন আসেন, অন্য সময় কি করেন? অন্য সময় কাজকর্ম করি। সামনের যে নদী, এই নদী হচ্ছে এখানে 3টে নদীর সংযোগস্থল। বটগাছটা বেশ ভালো লাগছে, আর সেই বটগাছের ছাওয়ায় বেশ অনেককে দেখতে পাচ্ছি। বা আপনার এই মোরগটা অনেক বড়, এটা কত টাকা বিক্রি করবেন?
এটা 800 টাকা। অভাবের জন্যই তো আপনি করবেন, আরো বেশি বাচ্চা নিলেন। মা একা থাকে তো বাড়িতে, এটাই মায়ের কেউ নেই, আচ্ছা। কোথাও গেলে দেখার লোক হবে না, ওই জন্য একটা দুটো মুরগি পুষি। খুব ভালো, অনেক কিছু নিতে ইচ্ছা করছে কিন্তু এত দূর যাবো তো, তাই সামান্য এই লেবুটা ছাড়া আর কিছু নিতে পারলাম না।